বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগার পক্ষতে আপনাদের স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ আজকে দেখতে পারা ভাই মজার একটা খানি হইব, নাস্তা হইব, খুব মজার একটা নাস্তা হইব। এটা নতুন একটা নাস্তা, একবারে ফ্যান্টাস্টিক নাস্তা। খাইলে খাইছো, যেটা দেখতেও কত সুন্দর দেখায়নি, আর খাইলে যে কিতা লাগবে ওই বইটা তো আর বুঝায়নি। তো ইনশাল্লাহ একটু পরেও যে সময় ছাড়ি দিব আপনারা দেখতে পারবা। সকলটা মশলা টসলা দেওয়া হইলো। খানিও আজকে বাদাম হইব আর কি, যেখান থেকে যেন যায় বুঝছো নি। তাই একটা নাই, দুইটা তিনটা একলগে নাস্তা বানানি হইল। তো দেখাইমু আর খাইমু, দেখি কেমন মজা হয় আর কেমন টেস্টি হয়। দেখতে তো লাগে খুব ভালো হইব। তো দেখতে পারা এটা হইলে গিয়া ফিশরে মশলা টসলা দিয়া আর মাখানি হইল। তুরা তুরি গরম মশলা তুরা হলুদ তুরা মরিচ দিয়া, আর একটা পাউডার আছে, ওটা পাউডার দিয়ে মাখানি হয়েছে। এই মুহূর্তে দেখতে পারেন আপনারা যে ময়দা দিয়ে এটারে একটা কিতা বানানি সস বানানিব, যে এটার মধ্যে ভিজাইয়া আর কিতা হইতো ও ফিশটারে সারাইব, বিরান হইব, ফ্যান্টাস্টিক হয়, খুব টেস্টি হয়। আমরা আরও খাইছি, আজকে আপনারা বানাইয়া দেখাইলাম। আর এটা অবশ্য সকলে করতে পারেন না, এটা খালি আমার বউর অবদান, তাই নিজেও একলা করতে পারেন, আর হলে এটা চান্স হইতা নাই। তো ওখন চিন্তা করলাম যে কিছু শিখাইলে আর কয়েকজন দে ও গিয়া দিলে আমার কি একটু ব্লগ বানাইয়া কই একটা দিই, আর ওই কিলিও আনে কয়েকজনে। তো দেখতে পারা এটা যে ময়দার মাঝে একটু মশলা দিয়া পানি দিয়া আর লাড়া দিয়ে এটারে মানে সসি বানিয়ে নিব। এটা থিকও হইতো না বেশি, আর ড্রাইও হইতো না, বলা বানিয়ে নিব আর কি। তো যারা যারা শিখতে আগ্রহী, কোনো মিস করবাই না, কন্টিনিউ দেখবাই। আর খানি যে হইব এখান তো আর হইয়া লাভ নাই, খানির সময় বালা বাদাম হইব, এটাও দেখাইব। তো দেখতে পারা দেখো পানি দিয়ে দিয়া এটারে একটু সসি করা হইল, বালাটিকে গুলা লাগবো একবারে, যাতে কোনো ময়দার শাখা বানতো না, কন্টিনিউ গুলো হয়ে যেত, ওগুলা কন্টিনিউ করবা। তো দেখতে পারা যে মাখানি হইল বালাটিকে, এটারে একবারে কেটে হয়ে যেত, শাখা একটা শাখাও থাকতো না, বেশি সসও হইতো না, বেশি ড্রাইও হইতো না, মনে হইতো। আলহামদুলিল্লাহ হয়ে গেছে মোটামুটি। এখন দেখতে পারবা যে ফান বানিয়ে গেছে, ফানের মধ্যে তেল দেওয়া হইল। তেলটা গরম হওয়ার বাদে গিয়া আস্তে আস্তে এগুলো যে সস বানাইছো সসের মধ্যে ভিজাইয়া সার হইব। দেখতে পারো সসের মধ্যে যে ফিশটা টুকরা করা হয়েছিল, মশলা দিয়ে কেটা করা হয়েছিল, ও ফিশটারে ও সসের মধ্যে কেটা করিয়া আর যে সময় সারা হইলে ভাই, যে সময় ও বাদে কি একটা স্মেল যে বারোর, এটা হইয়ালাম না এখন বুঝছো নি। তা খাইলে খাইছো, একবার বানাইয়া টেস্ট করিও। এমনি যদি খালি কেটা করো দেখা পাইতো না, বানাইয়া টেস্ট করতেই ভাই। খালি দেখলাম দেখিয়া বই থাকলাম, এটা মুখর পানি বাড়াইব বুঝছো নি। ইটা না, বানাইয়া একবার টেস্ট করো, টেস্ট করিয়া দেখো কিতা মজা হয়। আর আমরা কিতা জানি ওখান দেখো জানি। তো দেখতে পারাই আস্তে আস্তে বড় সুন্দর কালার বাড়াইলো, নাইস হয়ে একবারে ফিশ ফিঙ্গারর লাগান একবারে শুধু। বাট এটা তো নিজের আতর বানাইল ফিশ ফিঙ্গার, খুব টেস্টি হয়, খুব মজার টেস্ট হয়। ভিতর হইতেইব একটু স্লোলি করি, আস্তে 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 ওয়ানি লাগবো। বেশি যদি আগুন দেওয়া হয় আবার ভিতর হইতো নাই, একবারে কম দিলেও হইতো নাই। তো আপনারা একটু মিডিয়াম আগুন রাখিয়া আর বালাটিকে ভিতর হয় করে কিনা করবা। তো এক ফান দেখতে পারলাম মোটামুটি এক ফান সার হয়ে গেছে। খুব সুন্দর একটা জিনিস, খুব মজার জিনিস, খাইলে খুব ভালো লাগে। তো দেখতে পারা খুব সুন্দর আসলে কালার উঠে, যে সব উল্টানি বা দেখবেন সুন্দর একটা কালার উঠে, মানে দেখতেও সুন্দর, খাইতেও মজা। দুইটা জিনিস এটা আমাদের, দেখতে সুন্দর, খাইতেও মজা। বিশেষ করে আমার মাতাব ভাই, এরপরে তাইদ ভাই আর সালে ভাই তারারে আর বাবুল ভাই তারারে ইনশাল্লাহ দাওয়াত দেওয়া হইলো। সকলে একদিন আইবা, আইলে ওটা বানাইয়া খানি হইব রে ভাইয়ান বুঝছো নি। মাছ মারার যে টিম আছে সকল আইবে একদিন, আইয়া একদিন হইব খানি। হামেশা খালি তোমরা দেখা হইতা ইতা বানাইয়া, আমি দেখাইলে একটা বানাইয়া বুঝছো নি।
আইলে হইব না ইনশাল্লাহ। এখন আমরা খাইয়া দেখাই কিলা হইল, দেখাই কত সুন্দর লাগে দেখতে। ইনশাল্লাহ পার্টি এটা দিবার খেয়াল আছে, তোরা একটু কিতা যাবগি, করোনা টরোনা একটু যাবগি, একটু কইলিয়া দেখো কলতা পার্টি এটা দিমু। বর্তমানে খালি দেখিল আপনারা খাইতে পারতাম না, খাওয়াইতেও পারতাম না, কারণ কেউ কেউগুলো আইতে পারতাম না খাইতে কিলা। বর্তমানে খালি দেখো গরো পড়িয়া বইয়া এক খুঁজলে তো বুঝতে পারবা যে তান গরো তা করা হয়, বুঝলেন? তো দেখতে পারায় মোটামুটি ওই আইছে এক ফান, কালার খুব সুন্দর ধরছে। এক ফান নামানি হয়েছিল। আবার আরো ফানের মাঝে ছাড়া হইল, দেখা যাক যে কতটুকু হয়। 2-3 বারে ওই যে এখানে বাক্কা বানাই দিয়েছেন কতখানি, যে একটু কমাইয়া বানাই দিত তো আরো ভালো হইতো। বাক্কা কত বানাই দিলে 2-3 বারে করা লাগবো। দেখা যাক আপনারা কন্টিনিউ দেখাই দাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আরো ফান হয়ে গেছে দেখতে পারা। এখন আমরা আর একটা বানাই যাইমু, এটা হইলে চিকেন পাকোড়া। চিকেনের মধ্যে দেখতে পারা মরিচ, হলুদ, গরম মশলা, ধনিয়া পাউডার এগুলা তুরাতুরি দেওয়া হয়েছে, দিয়া চিকেন দিয়ে এটারে মাখানি হইব। এটার মধ্যে তোরা কাঁচা মরিচ, শুকনা মরিচ ওগুলা দেওয়া হইব, ধনিয়া পাউডার দেওয়া হইব। সবগুলা দিয়া একটু মাখানি হইব। তাছাড়া পেঁয়াজও কিছু দেওয়া লাগে। চিকেন পাকুড়া হইব এটা পেঁয়াজ দিয়া। সকলটা দিয়া বালাটকে মাখানি হইল, বালাটকে মিক্স হইতো। মিক্স হওয়া বাদে গিয়া একটু কেটা করা হইব, এন্ডা একটা দেওয়া হইব। তারপরে এন্ডা একটা দিলে এটা হইলে গিয়া সকলটা একটু খেতে হইতো। আলুও কিছু দেওয়া হইল। আলু, ধনিয়া, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলা দিয়া বালাটিকে এটারে মাখানি হইল। ভালো করে সকলটার মধ্যে মশলা লাগতো আর কি, পরিমাণে আপনারা মাখাইতা কন্টিনিউ, যাতে মশলা কিন্তু লাগে সবটার মাঝে। এটা পাকুড়া পাউডার একটা আছে, পাকুড়া পাউডার ওটা আমার সারা লাগে, তখন কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো আস্তে একটা পাকুড়া পাউডার হাফ সারা হয়েছে, আস্তে সারা হয়েছে না, বেশ সাদা সারা হয়েছে। বাদেগুলারে মিক্স করলা, পাউডারগুলারে সম্পূর্ণ মিক্স করা হলো সকলটি লাগে। এটা জেলা আমরা বাংলাদেশে পেঁয়াজি বানাই, পেঁয়াজ দিয়া মশলা টশলা দিয়া ওটা দিয়া এটা চিকেন পাকোড়া বানাই। চিকেন পাকোড়া লাইক পেঁয়াজের সকল মশলা টশলা দিয়া এটা লাগে। এটা মানে চিকেন দেওয়া আলু দেওয়া এক্সট্রা, মানে এটা চিকেন পাকোড়া কেদা করা হইলো, আলাদা একটা টেস্ট লাগে, আলাদা একটা টেস্ট, ডিফারেন্ট একটা টেস্ট লাগলো। খাইতেও খুব মজা, আর 2-1 বার খাইছি আমরা, খুব মজা হয়েছে। তো আজকে আপনারা দেখাইলাম ইনশাল্লাহ কিলা বানানি হয়। লাস্ট টাইম আপনারা দেখাইছিলাম, কিন্তু আমরা এটা কিতা করতাম পারছি না, কিতা কিতা দিয়েছি এটা দেখাইতাম পারছি না, এর লাগে আবার নতুন করে এটা বানানি হইল। তো সাথে জানে চাইল যে 2 পিস আলু চপ খাইবার লাগে, এর লাগে 4 পিস আলু খাইতে ছাড়া হয়েছে। যে রোজাত আলু চপ আসলে খুব ভালো পাইতাম, রোজাত খানি হইতো। তো এর লাগে 4 পিস আলু, ও যে আগর যে একটা সস আছে ও সসের মাঝে বিদিকে ছাড়া হইল। আলুটা খুব ফ্যান্টাস্টিক হয়েছে, দেখতেও সুন্দর লাগে, খাইতেও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা রোজাত খাইলে আর কি খুব ভালো লাগে। তো রোজা ছাড়াও আলহামদুলিল্লাহ বিকাল টাইমে যদি করিয়া খাই সন্ধ্যার সময় খুব ভালো লাগে।
যেতে পারে আলু চপ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন নামানি হয়ে যাবে আলু চপ। খুব সুন্দর কালার দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এর মধ্যে চিকেন পাকোড়া ছাড়া হইলো তেলের মাঝে চিকেন পাকোড়া একটু যারা পেঁয়াজি ছাড়াও আমার আর কি পেঁয়াজির লেখা চালিয়ে দিলাম আস্তে আস্তে কিনা করি করি। তো দেখতে খুব সুন্দর লাগে আসলে, দেখতে পারে আপনারা যদি পাকোড়া ছাড়া হইলো। তো পাকোড়াগুলো একটু স্লো কেটা দিয়ে করা লাগে, যেমন মিডিয়াম দিয়া করলা যাতে চিকেন তো এটা দেওয়া চিকেনটা বাড়াটিকে ওই তৈব। বেশি অতিরিক্ত আগুন দেওয়া হইলে এটা আবার ভিতর হইতো নাই খাঁচা থাকি দিব, আর বারবার জ্বলে দিব। এটাকে আপনারা মিডিয়াম আগুন দিয়ে করলে আর অত সমস্যা হয় না, সুন্দর হইয়া ভিতরে তো হয়ে যায়, খাইতে খুব টেস্ট লাগে। চিকেনও কিন্তু এটা আমাদের পাকোড়ার যে একটা পাউডার দিয়েছে পাউডারটা দিলে খুব ভালো লাগে, আলাদা একটা গ্রান লাগে। দেখতে পারে আলহামদুলিল্লাহ ওই আইছে, কত সুন্দর কালার ধরছে। এটা দেখতেও লাগে যে কত মজা হইব, এটা বোঝা যায় দেখতেও। তো ওই গেছে যখন এক পিস না খাইয়া পারলাম না, এক পিস আগেও লই লিছি এত গরম গরম লইয়া এক পিস খানি দিলাইলাম, ওই দেখি আগে টেস্ট কিটা লবণ লবণ লাগছে নিয়ে চেকও করিলাম, খানি হয়ে গেল। আরো বার ছাড়া হইল, কারণ বাক্কা বানানি হয়েছে, আরো বার ছাড়া হইল। যেখানে মেহমান ওমান নাই জাস্ট করে আমরা খাইবার লাগেও খোর হইল, কারণ এখন তো করোনার টাইম চলে, সরকারে আইন করছে কেউ করে কেউ যাইতা না, এর লাগে একলা একলা বানাই আর কই বলে কিছু দেখাইলে মেনচুরে খাইরাম জেনে, মানে কেউ তো দেখতা না কিতা খাইরাম না খাইরাম গরো বুইয়া বুইয়া, তো দেখাইবার লাগি হইতে কিছু বানাইও লাই, যারা জানুন না তারা শিখিও লিলা। আর আমার চ্যানেল জানটা আপনারা যে আমরা সিলেটি ব্লগার যেটা এটা সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিবা, কমেন্ট করবা। ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামও দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।